نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই দিনে এক মজলিসে আসার বসার এবং আপনাদের সামনে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করলেন। সে রব্বুল আলামিনের দরবারে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করি ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সকল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কুরআনুল কারীম থেকে সূরা কাসাস আয়াত নং 56 এই আয়াতের কিছু ব্যাখ্যা করে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে ইরশাদ করেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে পয়গম্বর, আপনি যাকে চাবেন তাকে হিদায়াত দিতে পারবেন না, আল্লাহ তাআলা যাকে চাবেন তাকে হিদায়াত দিবেন। অনেক সময় দেখা যায় যে একজন মানুষ দিন ধর্ম সব কিছুই জানেন, জানা সত্ত্বেও সে আমল করে না, সে আমল তার নাই, সব কিছুই জেনে শুনেও সঠিক পথে চলে না। অথচ তার চেয়ে কম জানে এমন ব্যক্তি সঠিক পথে চলে, তার আমল আখলাক ভালো, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাকে চান তাকে হিদায়াত দেন, আর যাকে চান না তাকে হিদায়াত দেন না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হিদায়াত না দিলে কেউ হিদায়াত পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন। সেখানে ইহুদিরা বসবাস করত। ইহুদিদের নবী হযরত মুসা আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দিয়েছিলেন। তাদেরকে বলে গিয়েছিলেন যে একজন নবী আসবেন, তার গুণ বৈশিষ্ট্য এমন হবে তোমরা তাকে পেলে তার হাতে মুসলমান হয়ে যাবা। সুবহানাল্লাহ। কারণ তিনি সমস্ত নবীর সর্দার, তিনি তার হাতে মুসলমান হয়ে যাবেন। কারণ সমস্ত নবীর সর্দার তিনি হবেন আখিরি নবী মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ কিতাব তাওরাতে এর বিস্তারিত বিবরণ ছিল। এমনভাবে হযরত ঈসা আলাইহিস সালাম তার কওমকে আখিরি নবী সম্পর্কে বিস্তারিতভাবে বলে গিয়েছেন। মদিনায় ইহুদিরা ও খ্রিস্টান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অপেক্ষায় ছিল। যখন তিনি আগমন করেন তারা সবাই তার হাতে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য ইহুদিদের বড় বড় আলেম আসলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে আসলো। যাদের ভাগ্য হিদায়াত ছিল তারা মুসলমান হয়ে গিয়েছে, আর যাদের ভাগ্য হিদায়াত ছিল না তারা মুসলমান হতে পারে নাই। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনা সত্ত্বেও মুসলমান হয় নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমি
যাদেরকে কিতাব দান করেছি তারা তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য নবী হিসাবে মেনেছেন। যেমন করে নিজেদের পুত্রদেরকে চেনেন, পিতামাতা সন্তানকে মাথা থেকে পা পর্যন্ত ভালোভাবে চেনেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইহুদিদের নিজেদের সন্তান যেমন চিনত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেমনই চিনত এবং জানত যে তিনি সত্য নবী, এতে তাদের কোনো সন্দেহ ছিল না। কিন্তু তারপরও তারা হিদায়াত পায়নি, তাদের ভাগ্য হিদায়াত ছিল না। আর যাদের কপাল ভালো ছিল তারা হিদায়াত পেয়েছেন।